একটা গ্রামে এক লোক থাকতো। তার খুব প্রিয় একটা ছাগল ছিল। ছাগলটা অন্য ছাগলের মতো না, একটু আলাদা, একটু বুদ্ধিমান, আবার একটু নাটুকেও বলা যায়। প্রতিদিন সকালে লোকটা তার ছাগলটাকে নিয়ে যেত গ্রামের পাশের এক টুকরো সবুজ মাঠে। সেখানে ছাগলটা মনের আনন্দে ঘাস খেত, গাছের পাতা খেত, মাঝে মাঝে লাফিয়ে লাফিয়ে ছোটাছুটি করত। আর আশ্চর্যের ব্যাপার কি জানেন? বিকেল হলেই ছাগলটা নিজে নিজে ঠিক বাড়ি ফিরে আসতো, একদম সময় বুঝে, কেউ কিছু না বললেও। লোকটা ভাবতো, বাপরে, ছাগল হইলেও একদম মানুষ হইছে, রুটিনে চলে। প্রতিবেশীরা বলতো, দাদা, আপনার ছাগলটা তো দেখতেও স্মার্ট, কাজেও স্মার্ট। এইভাবে অনেক দিন চলল। একদিন দুপুরের পর হঠাৎ করে কালবৈশাখী আসলো, একদম হাওয়ার দাপট, চারিদিকে গুড়ি গুড়ি বৃষ্টি। লোকটা দৌড়ে এসে দেখল বাড়ির সব গরু মুরগি হাঁস সব ঠিকঠাক জায়গায় আছে, কিন্তু ছাগলটা ফেরেনি। লোকটা চিন্তায় পড়ে গেল, হায় রে, বৃষ্টির মধ্যে আমার ছাগলটা কই গেল? সে ছুটে গেল মাঠে, দেখে ছাগলটা দাঁড়িয়ে আছে একটা বাঁশ ঝাড়ের ভেতর, গলা নিচু করে, কোনো শব্দ নেই, এমনভাবে দাঁড়িয়ে যেন খুব কষ্টে আছে। লোকটা ভাবল, আহারে, আমার ছাগলটা হয়তো বাঁশে আটকে গেছে, আমি না থাকলে কি হইতো? সে গিয়ে দেখে ছাগলের গলায় একটা দড়ি বাঁধা, আর সেই দড়ি একটা বাঁশের ডালে আটকে আছে। লোকটা সাথে সাথে দড়িটা খুলে দিল, আর সেই মুহূর্তে ছাগলটা মাথা তুলে দুপা সামনের দিকে এগিয়ে একদম রাম ধাক্কা দিয়ে দৌড়। লোকটা খানিকক্ষণ অবাক হয়ে ছাগলের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হাসতে হাসতে বলল, আহারে, তুই তো দেখি একদম নাটক করে আমার মনোযোগ নিতে চাস। সে বুঝল ছাগলটা আসলে আটকে যায়নি, সে চাইছিল একটু আদর, একটু গুরুত্ব, আর সেটার জন্য সে ছোট্ট একটা নাটক করলো। শিক্ষণীয় মেসেজ, আজকাল অনেক মানুষও ঠিক এমনটাই করে। আসলে তারা অসহায় নয়, কিন্তু নাটক করে অন্যের মনোযোগ চায়, যেমন ছাগলটা করলো একটু ভালোবাসা পাওয়ার জন্য।